আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আমরা পয়সা গ্রাম এই যে গরু ঘাস কাটতেছি। এই দেখেন জিন্দিগি প্রথমবার আমি সিএনজির মধ্যে এই গরু ঘাস নিতেছি। তাও বিক্রমপুর থেকে এই ঢাকার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন ওখানে ইউসুফ সাহেব আছে, বয়তি ইউসুফ সাহেব। উনি একটা গাড়ি নিয়েছে, এই যে একটা গাড়ি নিয়েছে। জলদি বল, জলদি বল, টাকা দিতে হবে। টাকা ঠিক আছে না? হ্যাঁ ঢাকার টিম আছে, ঢাকার টিম আছে, তাড়াতাড়ি করেন ভাইয়া, তাড়াতাড়ি করেন। এই যে দেখতেছেন আমরা আমাদের গাড়িতে ঘাস ভরছি, এগুলো ঢাকায় নিয়ে বিক্রি হবে। ওই একজনের কথা মতন আমি আইছি ঘাস নিতে। এই সেই গরুর ঘাস, ভালো করে লক্ষ্য করেন। এটা কি গাছ? ফিলিপিন গাছ? কি গাছ? লিপিয়ার গাছ না? দেখতে পারতেছেন এটা লিপিয়ার গাছ। এই যে গাছগুলা দাঁড়ানো আছে, এই সেই গাছ। এটা আড়ি বাঁধেন নাই? উপরে ডেকে আগে শেষ করেন, নাকি নিচে দিকে কাটবেন? এই যে আমাদের বড় ভাই ঘাস কাটতেছে। গরুগুলা না খেয়ে রয়েছে, আমাদের একটা দায়িত্ব আছে। এই যে দেখতে পাচ্ছেন উনি হলো দেশ দরদি, দিল দরদি, ঠিক আছে। উনি ঢাকার গরু না খাই রয়েছে দিকা গ্রাম থেকে ঘাস নিয়ে গরুদেরকে খাওয়াবে। সবাই টাকা পয়সার হিসেব করে, আমি এই যে বোবাধন নিরীহ প্রাণী, এদের তো আর কথা বলার ভাষা নেই। এরা ক্ষুদ্র থাকলে আমার পরাণ কান্দে। এই জন্য আমি ঘাসটা নিতে আসছি, এখন বিক্রমপুরীতে নিয়ে যাবো। টাকা পয়সার ব্যাপার না, টাকা পয়সা আমার অভাব নেই, কিন্তু আমি এটা করছি আমার মন থেকে, আমার ভালো লাগে তাই। সে অনেক মানে দিল দরদি, পশু পাখি না খেয়ে থাকবে, সে এটা মানতে পারে না। সে আগেও এগুলো করেছে, আগের বছর কোরবানিতে এগুলো করেছে বলছে। দেখছেন উনি নিজেই ঘাস উড়াইতেছে গাড়িতে। তার মতন এরকম দরদি লোক আমরা এই দুনিয়াতে কমই দেখছি। ঘাস উঠিয়ে আমরা এখন ঢাকা নিয়ে যাব। কিছু 4টার মধ্যে থাকতে পারবো, 4টার মধ্যে থাকতে পারবো। কাঁঠাল তোরা কে দিল? একটাই? আর ওই ব্যাগে কি আম দিছে? আম দিছে? ঘাসের বোঝা টানতে টানতে আমি বেকা হয়ে যাচ্ছি। এই ঘাস গরু তো খাইবো, যেটা খায়, ঠিলা খায়, কয় কি আমি যত গরু কি গ্যাস খাওয়াই, এটা তো ফেইটটা খাওয়ায়, দেখতে খায় না, এমনি খায়, আনামি খায়। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওতে আপনারা আবার আগামী ভিডিওতে আমাদেরকে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।